হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব ব্যাংকের তরফ থেকে বার হওয়া আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। স্যালারি কাঠামো বেশ ভালো রয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, বলে রাখি, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা জয়েন করে নিও। তো দেখো, এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে, বলে রাখি তোমরা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অফলাইনে অ্যাপ্লাইয়ের কিন্তু ঝামেলা থাকছে না। তোমাদের এখানে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই ডিটেলস এর মধ্যে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, পেমেন্ট এবং ডকুমেন্ট স্ক্যান ও আপলোড যেগুলো করবে সেগুলো ডিটেলস দেওয়া হয়েছে। তোমাদের এখানে মার্চ মাসের 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর এখানে লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 15 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ অনলাইনেই তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। তো দেখো, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করতে হবে বলা হয়েছে। ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, তোমাদের একটা হ্যান্ড রাইটিং ডিক্লারেশন দিতে হবে, এগুলো কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এছাড়া অন্যান্য ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো কি হ্যান্ড রাইটিং ডিক্লারেশন দিতে হবে, তো দেখো এখানে বলা হয়েছে আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত যা যা আছে সমস্তটা একটা খালি পেজে তোমাদের লিখতে হবে। সাদা পেজের মধ্যে লিখবে কালো কালি দিয়ে। লেখার পরে সেটাকে ফটো তুলে যেমন ফরম্যাট বলবে সেই ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। আর এখানে যে শূন্যস্থানটা রয়েছে, এখানে তোমাদের নিজের নামটা লিখে দিতে হবে। পুরো নামটা লিখবে, তোমাদের সারনেম সহ লিখে সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন আর রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করবে, অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে পারবে। যা কিভাবে করবে, ওয়েবসাইটের লিংক তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে দেখো পেমেন্টস এর কথা বলা হয়েছে। তো তোমরা পেমেন্টও অনলাইনে যখন পেমেন্ট করবে তখনও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু অনলাইন মোডেই জমা দিতে পারবে, অন্য কোনো মোডে জমা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো। তো তোমাদের এখানে রিটেন টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে এবং ইন্টারভিউ হবে। রিটেন টেস্টে টোটাল 2টো পার্ট থাকবে। পার্ট 1-এ তোমাদের এখানে কোশ্চেন একটা হবে, কম্পালসারি কোশ্চেন থাকছে, 40 নম্বরের হবে। তারপরে হবে পার্ট 2 হবে, যেখানে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। এভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 2.5 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। এখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও, তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে, বা তোমাদের যেই ডকুমেন্ট ভেরিফিকেশন থাকে সেটাও কিন্তু একসঙ্গে করিয়ে পার্মানেন্টলি তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা এখানে দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 600 টাকা, এবং এটা রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি তোমরা এসসি এসটি পিডব্লিউবিডি এবং এক্স ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে 100 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমরা অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে, অফলাইনে জমা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এবার আসি স্যালারি প্যাটার্নে। তো দেখো, তোমাদের এখানে ডেপুটি ম্যানেজার এবং চিফ ম্যানেজার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডেপুটি ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 48,440 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে অন্যান্য আদার অ্যালাউন্সেস যুক্ত হবে। আর চিফ ম্যানেজার পোস্টের ক্ষেত্রে স্যালারি প্যাটার্ন রয়েছে 85,920 টাকা। স্যালারি প্যাটার্ন কিন্তু বেশ ভালো রয়েছে, কেন কি সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন দেওয়া হবে। আর এখানে তোমাদের গ্রুপ বি ও গ্রুপ এ পোস্টে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়া এক্সিম ব্যাংকের তরফ থেকে। এটা একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাংক।
আর এখানে যে তোমাদের এটা রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আর এটাকে এখানে বলা হয়েছে দেখো ডিরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ, অর্থাৎ তোমাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগটা করা হচ্ছে না। তো এখানে ইম্পর্টেন্স ডেট গুলো বলে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্স ডেটের মধ্যে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মার্চ মাসের 22 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 15 তারিখ, এবং তোমাদের পরীক্ষাটা মে মাসে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেস থাকছে সেটা কিন্তু অত্যন্ত ফাস্ট প্রসেস থাকছে, কোনো রকম ঢিলেমি কিন্তু করা হবে না তোমাদের এখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো দেখো, তোমরা যে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা চাইলে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে এখানে দেখো ভ্যাকেন্সির ডিটেলস বলা হয়েছে, কোন কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল 3 রকম ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্ট বা প্রথম পজিশনের নাম রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে টোটাল পোস্ট রয়েছে 22টা, ইউআর ক্যাটাগরিতে 11টা, এসসি ক্যাটাগরিতে 3টে, এসটি ক্যাটাগরিতে 1টা, ওবিসিতে 1টা, ইডব্লিউএস এ রয়েছে 2টো। তারপর রয়েছে ডেপুটি ম্যানেজার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা, ইউআর ক্যাটাগরিতে 4টে, ওবিসি ক্যাটাগরিতে 1টা। তারপরে রয়েছে চিফ ম্যানেজার, যেখানে তোমাদের টোটাল 1টা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। চিফ ম্যানেজার পোস্টের ক্ষেত্রে স্যালারি প্যাটার্ন যেমন বেশি রয়েছে, তেমনি কিন্তু কোয়ালিফিকেশনও অনেক বেশি চাওয়া হয়েছে। তো প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে তোমাদের এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু বলা হয়েছে। তো এবার তোমাদের কোয়ালিফিকেশনটা সবার আগে বলে রাখি। তো দেখো, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলা হয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনি ডিজিটাল টেকনোলজি, এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম 60% মার্কস তোমাদের থাকতে হবে, এবং বি অথবা বিটেক থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে, এবং অথবা তোমাদের 60% মার্কস যদি থাকে গ্র্যাজুয়েশন অ্যান্ড এমসি এর উপরে, তবুও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হয় বিই বিটেক, আর না হলে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এমসি এর। তারপরে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি, এই পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্স থাকতে হবে, সাথে 60% মার্কস থাকতে হবে, অথবা তোমাদের যদি সেম গ্রেডে যদি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুটোই থাকে, তবুও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি, এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম 60% মার্কস তোমাদের থাকতে হবে। কিসে তোমাদের বলা হয়েছে, CGPA ইন গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং এর সাথে মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং হিন্দি এবং ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে, হয় কম্পালসারি আর না হলে কিন্তু ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকতে হবে যে কোনো একটা, আর অবশ্যই কিন্তু দুটো থাকতে হবে। তারপরে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে লিগ্যাল পোস্ট রয়েছে, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে ল অথবা এলএলবির ওপরে, আর এবং অবশ্যই কিন্তু 60% মার্কস থাকতে হবে। তারপরে পরবর্তী পোস্ট যেটা রয়েছে, এবার পরবর্তী পোস্ট বলতে এবার তোমাদের কোয়ালিফিকেশনের সাথে এক্সপিরিয়েন্সের কথা বলি। ডেপুটি ম্যানেজার লিগ্যাল পোস্টের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং ডেপুটি ম্যানেজার যেই অফিসার পোস্ট রয়েছে সেখানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্স যেখানে চাওয়া হয়েছে মিনিমাম 1 বছর করে চাওয়া হয়েছে, কিন্তু চিফ ম্যানেজার পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু একটু বেশি রয়েছে, একটু না অনেকটাই বেশি রয়েছে, 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যেহেতু কেন, এর কারণটা বলে রাখি, এখানে কিন্তু স্যালারি প্যাটার্নও অত্যন্ত বেশি রাখা হয়েছে, সেই জন্য কিন্তু এক্সপিরিয়েন্সও অনেক বেশি চাওয়া হয়েছে। তো এবার আসি এজ লিমিটে বা এজ প্রোফাইলে। তো দেখো, ম্যানেজমেন্ট ট্রেনি এই পোস্টের ক্ষেত্রে এসসিরা 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ওবিসিরা 31 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ইডব্লিউএস ক্যাটাগরিরা 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ডেপুটি ম্যানেজার পোস্টের ক্ষেত্রে ওবিসিরা 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ইডব্লিউএসরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। চিফ ম্যানেজার পোস্টে যারা রয়েছে বা অ্যাপ্লাই করতে চাইছো, তাদের এখানে মিনিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো এই গেল তোমাদের এজ প্রোফাইল। আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে, তারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা যদি এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে
5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। পিডব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকলে তো তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। বয়সের ছাড় দিয়েই এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা ক্যালকুলেশন করে বলা হয়েছে। তো আশা করি এটা বুঝতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হয়নি। তো স্যালারি প্যাটার্ন তোমাদেরকে এর আগে দেখিয়ে দিয়েছি। ডেপুটি ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 48,000 টাকা প্লাস স্যালারি রয়েছে এবং চিফ ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 85,000 টাকা প্লাস স্যালারি প্যাটার্ন রয়েছে। তো সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।